আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আইরাস কিচেন। আজকে আমি আরও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি বানিয়ে দেখাবো বিয়েবাড়ির শাহি জর্দার রেসিপি। আর এটা আপনারা বিয়ের অনুষ্ঠান অথবা গায়ে হলুদ অথবা ঈদেও এটা আপনারা সার্ভ করতে পারেন। তো চলুন মূল প্রসেসিংয়ে চলে যাই। যাওয়ার আগে একটাই রিকোয়েস্ট থাকবে, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে না, যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি প্রথমে একটা বল নিয়েছি, এইখানে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পোলাওর চাল আর 1/3 কাপ পরিমাণ। আমি এখানে 1 কাপ আর 1/3 কাপ চাল পরিমাণ মতন পানি দিয়ে ভিজিয়ে রাখবো। আর এই জর্দা ভাতটা রান্না করার আগে চালটা যদি ভিজিয়ে রাখেন তাহলে ভাতটা কিন্তু অনেকটাই সুন্দর হবে। এখন আমি পানি দিয়ে 15 মিনিট ভিজিয়ে রেখে দিব। আমি চুলায় একটা হাঁড়িতে আগে থেকেই পর্যাপ্ত পরিমাণ পানি গরম করতে দিয়েছি। এখন আমি দিয়ে দিব অরেঞ্জ ফুড কালার। এখন আমি দিয়ে দিব আগে থেকে যে চালটা ভিজিয়ে রাখছিলাম, এটাকে আমি ভালোভাবে ধুয়ে পানি শুকিয়ে নিয়েছি। এখন আমি এই পানির মধ্যে দিয়ে দিব চালগুলো। আর এইখানে চালের থেকে পানির পরিমাণটা একটু বেশি দিলে ভালো হয়, তাহলে একটার সাথে একটা চাল লেগে যাবে না, আর এগুলো চালগুলো থেকে ভাতগুলো অনেক সুন্দর হবে আর জর্দাটা অনেক ঝরঝরে হয়ে যাবে। এখন আমি এটাকে 80% সিদ্ধ করে নেব। আমার চালটা 80% সিদ্ধ হয়ে গেছে। আমি একটা চাল দেখাচ্ছি, এরকম চাপ দিলে উপরটা একটু নরম হবে, ভেতরটা একটু চাল চাল থাকবে। এই অবস্থায় এটাকে আমি নামিয়ে পানি ঝরিয়ে নিব। আর আরেকটা কথা বলে রাখি, এটা কিন্তু একদম হাই হিটে জাল দিয়ে আমি ভাতটা রান্না করে নিছি। আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিব 1 কাপ পরিমাণ চিনি। এখন দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ পানি। এখন পানি আর চিনিটাকে একটু ভালোভাবে মিশিয়ে নিব। তারপরে দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ ঘি। 1/3 কাপ পরিমাণ ঘি দিয়ে এখন আমি আবারও একটু ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে চুলার আঁচটা মাঝারিতে রেখে এটাকে আমি জাল করে নেব। আর এইখানে আমি দিয়ে দিব 3টা এলাচ, 4টা লবঙ্গ। আর এই জর্দার জন্য লবঙ্গটা কিন্তু অবশ্যই দরকার। আপনার লবঙ্গের জন্য জর্দার ফ্লেভারটাও কিন্তু অনেকটাই ভালো আসে। দিয়ে দিব 2 টুকরো দারুচিনি আর একটা তেজপাতাকে আমি 2 টুকরো করে নিয়েছি। আর দিয়ে দিব কিছু কিশমিশ আর কয়েকটা কাঠবাদাম কুচি দিয়ে এখন আমি সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। আর এই পর্যায়ে আপনারা যদি জর্দাতে একটু লবণ দিতে চান তাহলেও দিতে পারেন। আর মিষ্টির মধ্যে সামান্য একটু লবণ দিলে মিষ্টির স্বাদটা কিন্তু একটু হলেও বাড়ে। আমি দিয়ে দিব 1 চিমটি পরিমাণ লবণ আর একটু নেড়ে দিব। বলক চলে এসেছে। এই পর্যায়ে আমি যে চালটা পানি ঝরতে রাখছি, এই চালগুলো এখন দিয়ে দিব। তারপরে ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। আর এইখানে একটা কথা বলে রাখি, আপনারা চাইলে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে কমিয়েও দিতে পারেন। তো আমি এখন ভালোভাবে মিশিয়ে দিছি আর 2 থেকে 3 মিনিট এটাকে জাল করে নিব, যাতে পানিটা একটু শুকিয়ে গায়ে গায়ে চলে আসে চালের। আমার সম্পূর্ণ পানিটা চালের একদম গায়ে গায়ে লেগে গেছে। এখন আমি এই পর্যায়ে একটু হালকা নাড়া দিয়ে তারপর এটাকে একটু ঢাকনা দিয়ে 8 থেকে 10 মিনিট আমি এটাকে
রান্না করে নিব। চুলার আঁচটা একদমই লোতে রেখে এটাকে রান্না করে নিতে হবে। ফিরে আসলাম 10 মিনিট পর। এখন আমি একটু নাড়া দিয়ে দেখব পানিটা কতটা শুকিয়ে গেছে। মোটামুটি পানিটা অনেকটাই শুকিয়ে আসছে। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিব, এখানে আমি কিছু মোরব্বা ছোট ছোট টুকরো টুকরো করে কেটে রেখেছি, এই মোরব্বাগুলো দিয়ে দিব। আর মোরব্বাটা দিলে জর্দারটা কিন্তু অনেকটা মজার হয়। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, আবার এটা দিলে কিন্তু অনেকটা ভালো হয়। এখন এই পর্যায়ে দিয়ে দিব আধা টেবিল চামচ পরিমাণ ঘি। শাহি ফ্লেভার আসার জন্য এই লাস্ট মুহূর্তে ঘিটা দিলে অবশ্যই ভালো হবে। এখন ঘি দেওয়ার পরে আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে আবারও একটু এরকম করে চারপাশ থেকে এনে একটু চেপে চেপে দিয়ে তারপর আবারও ঢাকনা দিয়ে 5 থেকে 6 মিনিট এটাকে আমি রান্না করে নেব। ফিরে আসলাম 5 মিনিট পর। আমার জর্দা ভাতটা একদমই রান্না করা হয়ে গেছে এখন। আর দেখুন এটা কতটা ঝরঝরে হয়েছে, মাশাআল্লাহ। এখন আমি এগুলোকে নামিয়ে নেব। আমার তৈরি হয়ে গেল জর্দার রেসিপি। এখন আমি এটার উপরে কিছু বাদাম কুচি দিয়ে পরিবেশন করব। দিয়ে দিব এরকম টুকরো করা মোরব্বা। আপনাদের হাতের কাছে যদি মোরব্বাটা না থাকে না দিলেও হবে। এরপরে দিয়ে দিব এই যে বেবি সুইট। এটা আমার চ্যানেলে আছে, লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, চাইলে আপনারা দেখে নিতে পারেন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন। কমেন্ট করে জানাবেন কেমন হলো। আজকে এ পর্যন্ত, আরও কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।